যদি ওযু করার জন্য পানি না পাই তাহলে রাসূল বলছে তায়াম্মুম করার জন্য। কেন? প্রশ্ন আমার, পানি দিয়ে ওযু করতে বলছে আল্লাহর রাসূল, পানি না পাইলে মাটি দিয়ে ওযু করতে বলছে, কারণ কি? আমার রাসূল বলতেছে শুধু যেটা বাহ্যিক ভাবে যদি মাটির মধ্যে বাহ্যিক ভাবে যদি কোনো নাপাকি না থাকে, সেই মাটির থেকে যদি নাপাকির কোনো গন্ধ বের না হয়, তাহলে পৃথিবীর সমস্ত মাটি পবিত্র, সেটা দিয়ে যদি তুমি তায়াম্মুম করো তুমি পবিত্র হয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বু জিরারে আমার তরিকতের আজকে একটা গোপন কথা কইতাম নি বাজান, তায়াম্মুমের হাকিকতটা ভাঙতাম। অনেকে দেখেছেন বাজান যখন আসছে, আমি পাগলা আলোচনা শুরু করার আগে বাজানকে কি করছি? কদম বসি করছি। কি করছি? আর কথা কইলে না, কথা কইলে মজা লাগে মিয়া, ছাইরা দিমু কিন্তু কইতাম না, কিন্তু এই কথা সবার কাছে পাইতেন না মিয়া। মাওলা আলীর কাছে এসে বলতেছে, ও আলী, বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে, মা সুন্দর করে প্রসব করে দিবে, তো মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চারা মা কেন এত ব্যথা, মা কেন এত গর্ভাবস্থা যখন প্রসব করবে তখন মায়ের পেটের মধ্যে এত ব্যথা কেন আসে? আর বাচ্চা যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করবে তখন বাচ্চা পা দিয়ে কেন আসে না, মাথা দিয়ে কেন আসে? মাওলা আলী বলে, তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর নাই, কিন্তু আমি আলীর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আরে 6 মাসের কালে থেকেও পায় যে 16 আনার ভবে, পায় যে 16 আনা, ঠিক না? আরে যারে খুশি তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার মাহবুব চাঁদের খেলা। আর বুঝবেন কেমনে বিয়া? পীরের সাথে মদিনায় যায় দেখেন কি নিয়ামত পাওয়া যায়। আমি যখন শাহজালাল ভাই সাথে 2022 সালে আমি আমার মাকে নিয়ে গিয়েছি, আমার ভাইও তার মাকে নিয়ে সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফর করেছে। বলুন না সুবহানাল্লাহ। এখন মসজিদে কুবায় যাওয়ার পরে, এটা কোয়া যাব না বাবা, মসজিদে কুবায় যাওয়ার পরে বাজানের সাথে জোহরের নামাজ আদায় করলাম। আদায় করার পরে সেখানে মসজিদে কুবায় যাওয়ার পরে যখন সেখানে জোহরের নামাজ পড়বো, বাজান সহ আমি সহ আমার শাহজালাল ভাই সহ আমরা মসজিদে কুবায় বসে আছি, সুন্নত পড়ে ফরজের জন্য বসে আছি। হঠাৎ করে আমার একটু তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পরে এমন একটা নিয়ামত পাইলাম, যেই নিয়ামতের কথা জগৎবাসীর কাছে বলা যাবে না। আমি যখন নামাজ শেষ করলাম মনে মনে শুধু ভাবতেছি, হায় হায় এটা কি দেখলাম, এটা কি দেখলাম। বাজানের কাছে বলবো ভাব, কিন্তু তখন জিয়ারার মধ্যে ছিলাম, বাজানো ব্যস্ত ছিল, বলতে পারি নাই। মাগরিবের নামাজে যখন মদিনাতুল মুনাওয়ারায় হেরেম শরীফের মধ্যে আমরা যাব, তখন যাওয়ার সময় বাজানকে বললাম, বাজান আমার সাথে তো এই ঘটনা ঘটছে। বাজান আমার বলতেছে যে নিজে একটু হিসাব মিলাও, এটা কেন পাইলাম? আমি বললাম, বাজান আমার তো আমল নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আমার কোনো উপযুক্ত না আমি এই নিয়ামতের জন্য। তখন বাজান বললো একটু মিলায় দেখো। আমি বাজানকে বললাম, বাজান আমার ঝুলির মধ্যে কিচ্ছু নাই, কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে। সেই জিনিসটা কি? আমি আমার মায়ের খেদমত করেছি এবং আমি আমার পীর মুর্শিদের গোলামি করেছি। জোরে বলুন না মারহাবা। বাজান কইলো কি, বাবারে এইটার বদৌলতে তুমি নিয়ামত পেয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মক্কা কি মদিনা খুঁজিলে, কোথায় না থাক বাবা, আমি ওই যেটা বলতেছিলাম না প্রধান বক্তা আর হইছে বেটা, পাগলামি করলে হইতো না। যেই কথাটা বলতেছিলাম বাবা আপনাদেরকে, তায়াম্মুমের কথা, আমরা মুর্শিদের কদম মুবারকে কেন আইসা ধরি, আল্লাহ মাটিকে কেন পবিত্র, রাসূল মাটিকে কেন পবিত্র বললো, আপ আতশ খাক বাজ, এই 4টা জিনিস সাজদার মধ্যেও আছে বাবা। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ মানব দেহটা বানাইলো। এই 4টা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। 4টা জিনিস 4 জায়গায় পবিত্র, যার কারণে মাটিকে আল্লাহ পবিত্র বানিয়েছে। দেখবেন ঈদের দিন মসজিদে অনেকে জায়গা না পাইলে রাস্তার মধ্যে নামাজে দাঁড়া যায়। কথা কোন ঠিক কিনা? এই বললা কালকে সকালে যদি আমারে ফতোয়া দাও, হুজুরে ভুলভাল বলে গেছে, ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবা তোমার মুসল্লিরাই ঈদের নামাজের সময় রাস্তায় জায়গা না, মসজিদে জায়গা না পাইলে রাস্তায় দাঁড়া যায়। কোন ফতোয়ায়? আমার রাসূল বলতেছে, রাসূলের কদম মোবারক যখন জমিনের মধ্যে পড়েছে, আমার আল্লাহ পুরো সৃষ্টি জগৎটাকে উম্মতের জন্য জায় নামাজ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই মাটিটা হচ্ছে পবিত্র। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মাটিকে রাসূল পবিত্র করলো, ওই মাটি আমার মসজিদের দেহে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মসজিদ যদি পবিত্র হয়ে থাকে, আমার মসজিদের দেহ গঠনে আল্লাহ যে মাটিটা দিল, ওই মাটিটা পবিত্র না অপবিত্র? সন্দেহ আছে? সন্দেহ আছে? আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, ঠিক কি না? আরে মুর্শিদের দরবার
কাবা ঘর জান্নাতি হাওয়া সেথায় বয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কখন কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে সালাম দিও না তারে কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে সালাম দিও না তারে কোন সময় করো কদম বুসি যার যত খুশি করো কদম বুসি যার যত খুশি হাকিকত আসবে সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আর ভাঙতাম না বাজার মুর্শিদকে যাই একবার মুর্শিদের কদম মুসি করবে যেইভাবে মাটি ধরে তায়াম্মুম করলে দেহ পবিত্র হয় মুর্শিদের পা ধরে তায়াম্মুম করলে আমার আল্লাহ তার মুর্দা কলবটাকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের কদম মুসি করার দরকার আছে না নাই? মাওলা আলীর কথাটা আজকে আর বললাম না, এখানেই আমি আমার অসমাপ্ত ছেড়ে দিব বাবা। আরে তোমরা তো কই ভাই ছাড়তা না, আরো যদি শুনতে হয় আরেকদিন দাওয়াত করতে হবে, কথা কোন ঠিক কিনা? গতকালকে 3 ঘন্টার খেলা খেলাইছি বাবা, ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আবার আসলে আপনাদেরকে আরো তরিকতের কথাগুলো শোনাবো বাবা। অনেক আলোচনা কোরআন হাদিস থেকে হব্বে রাসূলের আলোচনাগুলো করতে পারবো, কিন্তু বাবা আমরা তরিকত গ্রহণ করছি আগে হচ্ছে ফানা পীর শায়েখের দরজা, কথা কোন ঠিক কিনা? ফানা পীর শায়েখের দরজা কেমন দরজা? এক পীর সাহেব তার ভক্তদেরকে নিয়ে একটা দইয়ের দোকানের পাশ দিয়ে যাইতেছে, পাশ দিয়ে যাওয়ার পরে এক ভক্ত দল থেকে বের হইয়া দইয়ের দোকানে ঢুকে তিনি দই খেয়ে ফেললো। এখন অন্য ভক্তরা বলতেছে, ধরেন নাজমুল সহ আব্দুর রহিমকে দই খেয়ে ফেলেছে, নাজমুল কইতেছে এই বেটা কত বড় বেয়াদব, তুই বাজানে দই খাইতে বলে নাই, তুই গিয়ে দই খেয়ে ফেলাইলি। আব্দুর রহিম বলতেছে এই বেটা পাগলামি করিস না, আমি দই খাই নাই, দই খাইছে তোর বাজানে। সুবহানাল্লাহ। দই খাইছে কে? বাজানে। কয় আয় হায় কি বাজানে দই খাইছে মানে? কয় তুমি মিথ্যা কথা বলতেছ। কয় না আয় একটা প্রমাণ হয়ে যাবে। কয় কি প্রমাণ হবে? কয় বাজানেও মুখে আঙ্গুল দিয়ে বমি করতে বলো, আমিও মুখে আঙ্গুল দিয়ে বমি করব, যার পেটের থেকে দই বের হবে প্রমাণ হয়ে যাবে সেই দই খাইবে। এইবার মুর্শিদ কেবলা হায় হায় লজ্জায় পড়ে গেছে, এখন কি প্রমাণ তো দিতে হবে। যখন মুর্শিদও মুখে আঙ্গুল দিয়ে বমি করলো, ভক্ত মুখে আঙ্গুল দিয়ে বমি করলো, দই খাইলো ভক্তে কিন্তু পেটের থেকে বের হইলো মুর্শিদের। জোরে বলুন সুবহানাল্লাহ। একের সাথে এক মিলেছে, যোগের ফলে এক হয়েছে, নাপাস যদি পরশ পাথর, এই হিসাব মিলবে না তোর। দুনিয়ার গণিত বলে 1+1 ভাইজান কত হয়? 1+1 কত হয়? এক যোগ এক কত হয়? কথা কর না। একের লগে এক যোগ দিলে 2 হয়। সাধক বলতেছে একের সাথে এক মিলেছে, যোগের ফলে এক হয়েছে, নাপাস যদি পরশ পাথর, এই হিসাব মিলবে না তোর। বাবা ফানা পীর শায়েখের দরজাটা হচ্ছে এমন একটা দরজা, যদিও জিসমানি ভাবে পীর ও মুরিদ বা গুরু ও শিষ্য জিসমানি ভাবে 2টা দেহ থাকবে, কিন্তু যখন এই 2টা দেহ 2টা রূহ এক হয়ে যাবে তখন পীর আর মুরিদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? সেটাকেই বলা হয় ফানা পীর শায়েখের দরজা। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ ঝরে পড়ে, আল্লাহ আল্লাহ কলবের রোগ ঝরে পড়ে, থাকে না আর গুনাহ বেশামার, বলো থাকে না আর মার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাকটারা। হায় হায় হামিদ বাবায় কলবের ডাক আছে প্রমাণ তার মুর্শিদ আমার তার। হায় হায় মাহবুল্লাহ শাহ কলবের ডাক তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে বাজার একটু জবানটা খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আমাও মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কোন সাধনে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে বলো কোন সাধনে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে আছো তুমি আউয়াল আখির জাহের আর বাতুনে সাধনার ধন মুক্তা মালিক আছো তুমি গহীনে ঠিক না আছো তুমি আউয়াল আখির জাহের আর বাতুনে সাধনার ধন মুক্তা মালিক আছো তুমি গহীনে তুমি রহিম রহমান তুমি কাদের সুবহান তুমি রহিম রহমান দয়াল তুমি কাদের সুবহান ডাকি তোমায় নত শিরে কোন সাধনে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি রে বন্ধু রে আমার ও আমার নগরীর চরের আব্বুজিরা ও আমার যুবকের দলেরা রে ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো আজকে আমরা কোন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম আজকে আমরা কোন জিন্দেগি নিয়ে পাগল হইলাম গো আজকে আমরা কোন সংসার নিয়ে পাগল হইলাম আজকে আমাদের করার দরকার ছিল কি আর আমরা করতেছি কি আজকে কেন আল্লাহর ওয়ালিদের দরবারে যেতে হবে আব্বু আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিলেন ওয়ামা ইন্না আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিলেন মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য ও আমার বন্ধু ও আমার আব্বু ও আমার বাজানেরা আমি আপনাদের কাছে জানতে চাই আমি গতকালকে ওই কথাটা বলেছিলাম যদি শুধুই ইবাদতের জন্য হইতো তাহলে মানুষকে আমার আল্লাহ হুকুম দিলেন দিনে কয় ওয়াক্ত নামাজের জন্য বাজান একটু জোরে বলবেন কয় ওয়াক্ত নামাজের জন্য হায় হায় 5 ওয়াক্ত নামাজের কথা বললো আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার ও আমার নগরীর চরের আব্বুরা যদি আমলের জন্যই হইতো যেই ফেরেশতারা 24 ঘন্টা ফেরেশতাদের খাবার নাই ঘুম নাই নিদ্রা নাই বিশ্রাম নাই কোনো কাজ নাই 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 সর্বক্ষণ আমার মাওলার ইবাদতের মধ্যে মশগুল থাকে ওই ফেরেশতারা যারা সর্বক্ষণ ইবাদত করে যদি ইবাদতের জন্যই হইতো মানুষের থেকে তো ফেরেশতারাই মূল্যবান ছিল কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্বু আব্বু গো ও আমার নগরীর চরের বাবারা আমার আল্লাহ কয় আমি আল্লাহ
ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার, কিছুই ছিল না, নাই নাই কিছু নাই। আমি আল্লাহর প্রকাশ হইতে মনে চায়, আমি আল্লাহ সর্বপ্রথম আমার নূর মুবারক থেকে আমার হাবিবুল্লাহর নূর মুবারক বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানাইছি কেন জানোনি? আমি আল্লাহ মানুষ বানাইছি কেন জানোনি রে নগরীর সরের আব্বারা? আমার আল্লাহ কয় আমি আল্লাহর গুপ্ত ভান্ডারটাকে আমি আল্লাহ প্রকাশ করার জন্যই আমি আল্লাহ মানব জাতি বানাইছি। ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? কে কে দেখতে চাই? দুইটা হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, পিসে হুজুর কেবলা। ও আমার আব্বুজিরা, বাবারা, বাবা চলবে? শেষ করে দিব? আলোচনা শেষ করে দেই? আর একটু বলবো বাজান? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমি কিছুদিন পূর্বে ইন্ডিয়ায় গিয়েছিলাম। ইন্ডিয়ায় যাওয়ার পরে আমার গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন ওরস মোবারকে গেলাম, এক ইন্ডিয়ান তিনি দেখলাম একজন কাওয়াল, তিনি কাওয়াল গাইতেছেন, কাওয়ালি গাইতেছেন। কাওয়ালি গাওয়ার মাঝখান দিয়ে পাগলাটায় একটা সুন্দর ইতিহাস বলল। ইতিহাসটা শোনার পরে মনটা ভরে গেল। আব্বু, ও আব্বু রে, আমার খাজা বাবার দরবারে একদিন এক পুরুষ, এক ছেলে এসেছে। ছেলে এসে বলতেছে, হুজুর, ও গরিবে নওয়াজ, ও খাজা বাবা, আমার আম্মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে বায়াত গ্রহণ করার জন্য। বন্ধুরে আমার, ও আমার নগরীর চরের বাবারা, তরিকত গ্রহণ করেছি। তরিকত গ্রহণ করার পরে প্রথম কাজটা কি আমরা জানি না। আমরা চক্ষুটা বন্ধ করে বান্দা গোড়ার মতো দৌড়াইতেছি। এই জন্যই তো কবি বলেছেন, মালাকুল মত পিছে পিছে খাড়া, মালাকুল মত পিছে পিছে খাড়া, পাগল মনোরা, মালাকুল মত। জবান খুলে হায় হায়, মালাকুল মত পিছে পিছে খাড়া, পাগল মনোরা, মালাকুল মত খাড়া। মালাকুল মৌতের কাছে কেউ না নিস্তার পাইল তাতে, মালাকুল মৌতের কাছে কেউ না নিস্তার পাইল তাতে। নবী ওলি গাউস কুতুব যারা বলো, নবী ওলি যারা, পাগল মনোরা, মালাকুল মত পিছে পিছে খাড়া। আবার তো খাক বাত দিয়া, চার চিজ মিলাইয়া, কি সুন্দর দিছে খরের বেড়া। মনোরে আবেরো দিছে সাউনি, হাতি জোরার জোর গাথুনি। আবেরো দিছে সাউনি, হাতি জোরার জোর গাথুনি। কি সুন্দর বান্দা দৌড়ায় ঘোড়া বলো, কি সুন্দর বান্দা দৌড়ায় ঘোড়া, পাগল মনোরা, মালাকুল মত পিছে পিছে খাড়া, মালাকুল মত পিছে পিছে খাড়া, পাগল মনোরা, মালাকুল মত পিছে পিছে খাড়া। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমার আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ভাই মুকাদ্দেস হোসেন আশিকি আল কাদরি চলে এসেছে। আমি আলোচনা দীর্ঘ করব না, আমি শুধু আপনাদেরকে কয়েকটা কথা বুঝিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনাকে আজকে আমি ইতি টানবো। খাজা বাবার কাছে যখন একজন যুবক এসে বলতেছে, ও গরিবে নওয়াজ, ও গরিবে নওয়াজ, আমার মা আপনার কাছে বায়াত হতে বলেছে। আমার খাজা বাবা ওই যুবকটাকে বায়াত গ্রহণ করাইলো। বায়াত গ্রহণ করার পরে যুবকটা বলতেছে, হুজুর, ও হুজুর, আমাকে আজকে রাতে আবার আমার মায়ের কাছে চলে যেতে হবে। আমার মা বাসায় একা, আমার মা বাসার মধ্যে একা একা থাকে, আমি আমার মার কাছে চলে যাব। ও হুজুর, আমি যে আপনার কাছে তরিকত গ্রহণ করলাম, আমি যে আপনার কাছে বায়াত হইলাম, যদি পথে আমার মারা হয়ে যায়, যদি মালাকুল মউত আজরাইল পথের মধ্যে চলে আসে গো হুজুর, আমি তখন কি করব? আমার গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, বন্ধু
ও নগরীর চরের আব্বুরা, আমার খাজা বাবা ডাক দিয়ে বলে, পাগলা রে, তুমি এখান থেকে যাওয়ার পরে যেইখানেই যাও না কেন, যেই পরিস্থিতিতেই যাও না কেন, যেই বিপদেই পড়ো না কেন, আমি খাজার চেহারা মোবারক দেখা যাও। যদি তুমি বিপদে পড়ার পরে আমার চেহারাটাকে তুমি স্মরণ করো, আমি খাজার বরকতে আমার আল্লাহ তোমাকে সকল মুশকিল থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, আমির চান হয় না যে বদনাম, মাহবুব চান হয় না যে বদনাম। বাবা আলোচনা দীর্ঘায়িত করতেছি না বাবা। ও আমার বন্ধুরা, আমার আব্বুজি না, আমার বাবা না, একটু তরিকতের হাকিকত যদি না বইলা যায় হকটা আদায় হবে না। আচ্ছা বাজান, ধরেন আমি আপনি আজকের মাহফিলে আসলাম, এশারের আজান হয়ে গেছে, আমাদের নামাজ আদায় করতে হবে। চারদিকে কোথাও পানি নাই, নাই নাই নাই, পানি নাই। কি কোন পানি দিয়ে আপনি ওযু করবেন? যদি ওযু করার জন্য পানি না পান, তখন আমি আপনি কি করব? হ্যাঁ, কি করব? হায় হায়, আমার মিজান ভাই বলে ফেলেছে, যদি ওযু করার জন্য পানি না পাই, তাহলে রাসূল বলছে তায়াম্মুম করার জন্য। কেন? প্রশ্ন আমার, পানি দিয়ে ওযু করতে বলছে আল্লাহর রাসূল, পানি না পাইলে মাটি দিয়ে ওযু করতে বলছে, কারণ কি? আমার রাসূল বলতেছে শুধু যেটা বাহ্যিক ভাবে যদি মাটির মধ্যে বাহ্যিক ভাবে যদি কোনো নাপাকি না থাকে, সেই মাটির থেকে যদি নাপাকির কোনো গন্ধ বের না হয়, তাহলে পৃথিবীর সমস্ত মাটি পবিত্র। সেটা দিয়ে যদি তুমি তায়াম্মুম করো, তুমি পবিত্র হয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুজিরা রে আমার, তরিকতের আজকে একটা গোপন কথা কইতাম নি বাজান, তায়াম্মুমের হাকিকতটা ভাঙতাম। অনেকে দেখেছেন বাজান যখন আসছে, আমি পাগলা আলোচনা শুরু করার আগে বাজানকে কি করছি? কদম বসি করছি। কি করছি? আর কথা কইলে না, কথা কইলে মজা লাগে মিয়া, ছাইরা দিমু কিন্তু, কইতাম না কিন্তু। এই কথা সবার কাছে পাইতেন না মিয়া। মাওলা আলীর কাছে এসে বলতেছে, ও আলী, বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে, মা সুন্দর করে প্রসব করে দিবে, তো মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চারা মা কেন এত ব্যথা, মা কেন এত গর্ভাবস্থা যখন প্রসব করবে, তখন মায়ের পেটের মধ্যে এত ব্যথা কেন আসে? আর বাচ্চা যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করবে, তখন বাচ্চা পা দিয়ে কেন আসে না, মাথা দিয়ে কেন আসে? মাওলা আলী বলে, তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর নাই, কিন্তু আমি আলীর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কইতাম নি বাজান, এটা শোনার লেগে আরেকটু সময় লাগবে। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি বাজার। এই কথাগুলো কেন বলতেছি? কারণ তরিকত বাবা এমন একটা জিনিস, যদি বুঝেন 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আরে 6 মাসের কালে থেকেও পায় যে 16 আনার ভবে, পায় যে 16 আনা, ঠিক কিনা? আরে যারে খুশি তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার মাহবুব চাঁদের খেলা। আর বুঝবেন কেমনে মিয়া? পীরের সাথে মদিনায় যায় দেখেন কি নিয়ামত পাওয়া যায়। আমি যখন শাহজালাল ভাই সাথে 2022 সালে আমি আমার মাকে নিয়ে গিয়েছি, আমার ভাইও তার মাকে নিয়ে সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফর করেছে। বলুন না সুবহানাল্লাহ। এখন মসজিদে কুবায় যাওয়ার পরে, এটা কোয়া যাব না বাবা, মসজিদে কুবায় যাওয়ার পরে বাজানের সাথে জোহরের নামাজ আদায় করলাম। আদায় করার পরে সেখানে শেষ করে দিতেছি হ্যাঁ, মসজিদে কুবায় যাওয়ার পরে যখন সেখানে জোহরের নামাজ পড়বো, বাজান সহ আমি সহ আমার শাহজালাল ভাই সহ আমরা মসজিদে কুবায় বসে আছি, সুন্নত পড়ে ফরজের জন্য বসে আছি। হঠাৎ করে আমার একটু তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পরে এমন একটা নিয়ামত পাইলাম, যেই নিয়ামতের কথা জগৎবাসীর কাছে বলা যাবে না। আমি যখন নামাজ শেষ করলাম, মনে মনে শুধু ভাবতেছি, হায় হায় এটা কি দেখলাম, বাজানের কাছে বলবো ভাব, কিন্তু তখন জিয়ারার মধ্যে ছিলাম, বাজানো ব্যস্ত ছিল, বলতে পারি নাই। মাগরিবের নামাজে যখন মদিনাতুল মুনাওয়ারায় হেরেম শরীফের মধ্যে আমরা যাব, তখন যাওয়ার সময় বাজানকে বললাম, বাজান আমার সাথে তো এই ঘটনা ঘটছে। বাজান আমার বলতেছে যে নিজে একটু হিসাব মিলাও, এটা কেন পাইলাম? আমি বললাম, বাজান আমার তো আমল নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আমার কোনো উপযুক্ত না আমি এই নিয়ামতের জন্য। তখন বাজান বললো, একটু মিলায় দেখো। আমি বাজানকে বললাম, বাজান আমার ঝুলির মধ্যে
কিচ্ছু নাই, কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, সেই জিনিসটা কি, আমি আমার মায়ের খেদমত করেছি এবং আমি আমার পীর ও মুর্শিদের গোলামি করেছি। জোরে বলুন না মারহাবা। বাজান কইল কি বাবারে, এটার বদৌলতে তুমি নিয়ামত পেয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মক্কা কি মদিনা খুঁজিলে, কোথায় না থাক বাবা, আমি ওই যেটা বলতেছিলাম, না না প্রধান বক্তা আর হইছে বেটা, পাগলামি করলে হইতো না। যেই কথাটা বলতেছিলাম বাবা আপনাদেরকে, তায়াম্মুমের কথা, আমরা মুর্শিদের কদম মোবারকে কেন আইসে ধরি, আল্লাহ মাটিকে কেন পবিত্র, রাসূল মাটিকে কেন পবিত্র বললো, আপ আতশ খাক বাজ, এই চারটা জিনিস সাজদার মধ্যেও আছে বাবা। এই চারটা জিনিস দিয়ে আল্লাহ মানব দেহটা বানাইলো। এই চারটা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস চার জায়গায় পবিত্র। যার কারণে মাটিকে আল্লাহ পবিত্র বানিয়েছে। দেখি দেখবেন ঈদের দিন মসজিদে অনেকে জায়গা না পাইলে রাস্তার মধ্যে নামাজে দাঁড়া যায়। কথা কোন ঠিক কিনা? এই বললা কালকে সকালে যদি আমারে ফতোয়া দাও, হুজুরে ভুলভাল বলে গেছে, ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবা তোমার মুসল্লিরাই ঈদের নামাজের সময় রাস্তায় জায়গা না, মসজিদে জায়গা না পাইলে রাস্তায় দাঁড়া যায়। কোন ফতোয়ায়? আমার রাসূল বলতেছে, রাসূলের কদম মোবারক যখন জমিনের মধ্যে পড়েছে, আমার আল্লাহ পুরো সৃষ্টি জগৎটাকে উম্মতের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই মাটিটা হচ্ছে পবিত্র। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মাটিকে রাসূল পবিত্র করলো, ওই মাটি আমার মসজিদের দেহে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মসজিদ যদি মুমিন হয়ে থাকে, বাজার হারে আলোচনা আরেক দিকে চলে যায়, আজকে কইতাম না, আরেকদিন আসলে যদি আল্লাহ কখনো নসিব করায় এটা ভেঙে যাব। মসজিদ যদি পবিত্র হয়ে থাকে, আমার মসজিদের দেহ গঠনে আল্লাহ যে মাটিটা দিল, ওই মাটিটা পবিত্র না অপবিত্র? সন্দেহ আছে? সন্দেহ আছে? আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, ঠিক কি না? আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতি হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কখন কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। করো কদম মুসি যার যত খুশি, করো কদম মুসি যার যত খুশি, হাকিকত আসবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আর ভাঙতাম না বাজার, মুর্শিদকে যাই একবার মুর্শিদের কদম মুসি করবে, যেইভাবে মাটি ধরে তায়াম্মুম করলে দেহ পবিত্র হয়, মুর্শিদের পা ধরে তায়াম্মুম করলে আমার আল্লাহ তার মুর্দা কলবটাকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের কদম মুসি করার দরকার আছে না নাই? মাওলা আলীর কথাটা আজকে আর বললাম না, এখানেই আমি আমার অসমাপ্ত ছেড়ে দিব বাবা। আরে তোমরা তো কই ভাই ছাড়তা না, আরো যদি শুনতে হয় আরেকদিন দাওয়াত করতে হবে। কথা কোন ঠিক কিনা? গতকালকে 3 ঘন্টার খেলা খেলাইছি বাবা, ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আবার আসলে আপনাদেরকে আরো তরিকতের কথাগুলো শোনাবো বাবা। অনেক আলোচনা কোরআন হাদিস থেকে হব্বে রাসূলের আলোচনাগুলো করতে পারবো, কিন্তু বাবা আমরা তরিকত গ্রহণ করছি, আগে হচ্ছে ফানা পীর শায়েখের দরজা। কথা কোন ঠিক কিনা? ফানা পীর শায়েখের দরজা কেমন দরজা? এক পীর সাহেব তার ভক্তদেরকে নিয়ে একটা দইয়ের দোকানের পাশ দিয়ে যাইতেছে, পাশ দিয়ে যাওয়ার পরে এক ভক্ত দল থেকে বের হইয়া দইয়ের দোকানে ঢুকে তিনি দই খেয়ে ফেললো। এখন অন্য ভক্তরা বলতেছে, ধরেন নাজমুল সহ আব্দুর রহিমকে দই খেয়ে ফেলেছে। নাজমুল কইতেছে, এই বেটা কত বড় বেয়াদব, তুই বাজানে দই খাইতে বলে নাই, তুই গিয়ে দই খেয়ে ফেলাইলি। আব্দুর রহিম বলতেছে, এই বেটা পাগলামি করিস না, আমি দই খাই নাই, দই খাইছে তোর বাজানে। সুবহানাল্লাহ। দই খাইছে কে? বাজানে। কয় আয় হায় কি বাজানে দই খাইছে মানি? কয় তুমি মিথ্যা কথা বলতেছ। কয় না, আয় একটা প্রমাণ হয়ে যাবে। কয় কি প্রমাণ হবে? বাজানেও মুখে আঙ্গুল দিয়ে বমি করতে বলো, আমিও মুখে আঙ্গুল দিয়ে বমি করব, যার পেটের থেকে দই বের হবে প্রমাণ হয়ে যাবে সেই দই খাইবে। এইবার মুর্শিদ কেবলা হায় হায় লজ্জায় পড়ে গেছে, এখন কি প্রমাণ তো দিতে হবে। যখন মুর্শিদও মুখে আঙ্গুল দিয়ে বমি করলো, ভক্তও মুখে আঙ্গুল দিয়ে বমি করলো, দই খাইলো ভক্তে, কিন্তু পেটের থেকে বের হইলো মুর্শিদের। জোরে পড়ুন সুবহানাল্লাহ। একের সাথে এক মিলেছে, যোগের ফলে এক হয়েছে, নাপাস যদি পরশ পাথর, এই হিসাব মিলবে না। দুনিয়ার গণিত বলে 1+1 ভাই কত হয়? 1+1 কত হয়? এক যোগে কত হয়? কথা কর না,
একের লগে এক যোগ দিলে দুই হয়। সাধক বলতেছে একের সাথে এক মিলেছে, যোগের ফলে এক হয়েছে। নাপাস যদি পরশ পাথর, এই হিসাব মিলবে না তোর। বাবা ফানা পীর শাইখের দরজাটা হচ্ছে এমন একটা দরজা, যদিও জিসমানি ভাবে পীর ও মুরিদ বা গুরু ও শিষ্য জিসমানি ভাবে দুইটা দেহ থাকবে, কিন্তু যখন এই দুইটা দেহ দুইটা রুহু এক হয়ে যাবে, তখন পীর আর মুরিদের মধ্যে কোনো পার্থক্য থাকবে। সেটাকেই বলা হয় ফানা পীর শাইখের দরজা। ফানা পীর শাইখের দরজায় যাও বাবা, তখন বুঝবা তরিকতের কি মজা। নাইলে শুধু আইবার যাইবা, খাইবার যাইবা, কিছুই পাইবা না বাবা। তাই বাবা আমার প্রতি মনে কষ্ট রাখেন না। আমি সময় মনে হয় বেশি নিয়ে ফেলেছি, করতে বেশি নিছি, 20 মিনিট বা 25 মিনিটও হয় নাই বাবা। আমি এখানেই আমার অসমাপ্ত অগুছালো আলোচনা শেষ করছি। আচ্ছা আমার ভাই একটা গজল বলতে বলছো, গজলটা বলে শেষ করে দিই। রহমান না তোমার মতন দয়ার সাগর আর তো কে হো নাই, বলো না তোমার আর তো কে হো নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, বলো না আমরা ভিক্ষা চাই। মাওলা তুমি জানে করো দয়া, তার তো চিন্তা নাই, বলো না তুমি জানে করো দয়া, তার তো নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, মাওলা আমরা দয়া ভিক্ষা চাই। মাওলা এই অধমের তুমি ছাড়া আর তো কেউ নাই, বলো না এই অধমের তুমি ছাড়া আর তো কেউ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, মাওলা আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। মাওলা বাবা মা যাদের কবরে, আল্লাহ তাদের জান্নাত চাই। বাবা চাও কি চাও না? সবাই একটু মোহাম্মত বলো। হায় হায় বাবা মা যাদের কবরে, আল্লাহ তাদের জান্নাত চাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, মাওলা আমরা বান্দা। আহা বাবা অনেক কথা চলে আসছিল, বাজান যেহেতু আসছিল আর বলা যাবে না বাবা। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা যেন আমার মুর্শিদের কদমের বদলতে বাবা আব্দুল হামিদ নামের মধ্যে, মুর্শিদ নামের মধ্যে যে কি বরকত, আমাকে যদি বলতে বলা হয় আমি সারা রাত বলবো আমার জীবনের কাহিনী থেকে, সারা রাত বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মুর্শিদ কেবলার কদমের বদৌলতে আমি গুনাহগারকে, আমি গাউসুল পাকের দরবারের একটা কুত্তাকে যেন আল্লাহ তাআলা তরিকত মাযহাব মিল্লাত সুন্নিয়তের নগণ্য একজন গোলাম খাদেম হিসেবে যেন কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন। এখানে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা শেষ করছি। বাবা আমার শাহজালাল ভাই সহ, শফিকুল ভাই সহ সকলের কাছে ক্ষমা চেয়ে, আমার মুর্শিদ কেবলার কাছে, আমার মুকাদ্দেস ভাইকে বসিয়ে রাখছি, তার কাছেও ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।